হামের প্রাদুর্ভাবে সারা বাংলাদেশে লাখো লাখো শিশু আক্রান্ত হয়েছে। ইতিমধ্যে সরকারি হিসাব অনুযায়ী 610 জন নিশ্চিত হামের মৃত্যু 92 জন এবং বর্তমানে অদ্যাবধি 70,900 শিশু হাসপাতালে চিকিৎসাধীন। এটা সরকারি হিসাব। বেসরকারি হিসাবে আরো অনেক। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাজের অবহেলার কারণে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কারণে হাসিল করার কারণে ইউনিসেফের সরবরাহকৃত ভ্যাকসিন আমদানি বন্ধ করে দিয়ে টেন্ডারের মাধ্যমে তাদের নিজের স্বার্থ হাসিলের কারণে টেন্ডারের মাধ্যমে প্রক্রিয়ায় গিয়ে ভ্যাকসিন আনা বন্ধ করে দেয়, যার ফলশ্রুতিতে এই মরণবেদী, এই সংক্রমণ, রোবেরা ভ্যাকসিন না এনে এই হাম সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে। যেই সময় সারা পৃথিবীতে কোনো হামের কোনো উপসর্গ নাই, যখন নির্মূলের পথে তাদের এই হীন সিদ্ধান্তের অবহেলার কারণে আজকে বাংলাদেশে গ্রামে গঞ্জে এই হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। আমি আমার দায়বদ্ধতার খাতিরে আমার এলাকায় অনেক শিশু মারা গেছেন। আমি নিজেকে একজন সংসদ সদস্য হিসাবে আমি মনে করেছি এটা প্রতিবাদ করার দরকার। সেই হিসাবে আজকে আমি মাননীয় আদালতে এসে যারা এই বিষয়ে দায়ী, যারা এই বিষয়ে দোষী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যাতে পরবর্তীতে কোনো সরকার বা কেউ আসলে বাংলাদেশের কোমলমতি শিশু এবং জনগণকে নিয়ে চিনিমিনি খেলতে না পারে, তার দৃষ্টান্তমূলক একটি বিচার আমি দাবি করছি। পক্ষান্তরে এই সরকারকে আমি মনে করি পরিকল্পিতভাবে এই নির্বাচিত সরকারকে বিপদে ফেলানোর জন্যই তৎকালীন অন্তর্বর্তী সরকার এই পরিকল্পনা করেছিল। আমি সকলকে ধন্যবাদ জানাই, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন। আমি আশা করি আদালত ন্যায় বিচারের স্বার্থে আমার আর্জি শুনেছেন এবং সঠিক তদন্ত করে বিচার কার্য করবেন বলে আমি আশাবাদী।